হ্যালো ভিউয়ার্স, আজকে আবারও চলে আসলাম আরও একটা ছোট্ট টিপস নিয়ে আপনাদের সামনে। আমরা অনেকেই কিন্তু অফিসে আউটলুক ইউজ করে থাকি। আউটলুক যেটা আমাদের মাইক্রোসফট 365 এর যে ইমেলটা আছে সার্ভিসটা, সেটা আমরা অনেকেই ইউজ করে থাকি। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে এই বিষয়টা, সেটা হচ্ছে যে আমরা কিন্তু চাইলেই আমাদের এই আউটলুকের ইনবক্সকে খুব সহজেই শেয়ার করে নিতে পারবো। কিভাবে? ধরেন আপনার অফিসের বা নিজের একটা আউটলুক অ্যাকাউন্ট আছে। সেখানে আপনি আপনার ইনবক্সটা অনেকদিন ধরেই ইউজ করছেন, মানে অর্থাৎ আপনি ইমেলটা অনেকদিন ধরেই ব্যবহার করছেন। হঠাৎই আপনাকে আরেকটা ইমেলে চলে যেতে হচ্ছে। বা অফিসের ক্ষেত্রে যদি বলি, অনেক সময় হয় যে অফিসে একটা এমপ্লয়ি ছিল, সে চলে গেছে। এখন দেখা যাচ্ছে যে তার ইমেল অনেকগুলোই জমা আছে। সেক্ষেত্রে আপনারা চাচ্ছেন যে তার ইমেলটা তার জায়গায় এসে যে বসেছে, সেও যেন শেয়ার করতে পারে তার ইমেলের সাথে, অর্থাৎ তাকে যে ইমেলটা খুলে দিয়েছি তার সাথে যেন সেও সেই ইমেলগুলো দেখতে পায়, ইউজ করতে পারে। তো এই ক্ষেত্রে আপনারা চাইলে কিন্তু শুধু যে চলে গেছে, যার ইমেলটা অনেকদিন ধরে ইউজ হচ্ছে, বা আপনাদের কোনো একটা ইমেল আছে যেখানে অনেক ইমেল অলরেডি জমা আছে, আপনি অন্য কোনো আউটলুকের কোনো সার্ভিসে চলে গেছেন অন্য একটা ইমেল অ্যাকাউন্ট খুলে আউটলুকের, তো সেক্ষেত্রে চাইলে কিন্তু ইনবক্সটা আপনি শেয়ার করে, যেটা আপনি রানিং ইউজ করছেন আউটলুক ইমেল সার্ভিস, সেটাতে কিন্তু ব্যবহার করতে পারবেন। সেটা কিভাবে করবেন আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো। আসুন তাহলে আমরা দেখি। ভিউয়ার্স, আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি একটা ইমেল অ্যাকাউন্টে লগ ইন করেছি আউটলুকের। এই আউটলুকের ইমেল অ্যাকাউন্টের যে ইনবক্স আছে, আমি আমার ইমেল অ্যাকাউন্টের সাথে সেটা শেয়ার করব। আপনারা আপনাদের আউটলুক ইমেল অ্যাকাউন্টে লগ ইন করবেন, তারপরে এই অপশনে চলে যাবেন। দেখতে পাচ্ছেন এখানে ইনবক্স আছে, ইনবক্সের 3 ডটসে ক্লিক করবেন। তারপরে দেখতে পাচ্ছেন শেয়ার অ্যান্ড পারমিশন। শেয়ারিং অ্যান্ড পারমিশনে ক্লিক করার পর এখানে আপনারা পেয়ে যাচ্ছেন প্লাস বাটন। এই প্লাস বাটনে ক্লিক করবেন এবং আপনারা যেই ইমেলের সাথে ইনবক্সটাকে শেয়ার করতে চাচ্ছেন সেই ইমেল অ্যাড্রেসটা টাইপ করবেন। ইমেল অ্যাড্রেস এখানে অ্যাড করেছি, এরপরে অ্যাড বাটনে ক্লিক করব। করার পর এখানে ক্লিক করব, করে তারপরে আমি এখান থেকে একটা রোল সেট করব। ফর এক্সাম্পল আমি এই রোলটা সেট করলাম। এরপরে আমি এখানে ওকে বাটনে প্রেস করব। এরপরে এখন আমি জাস্ট আমার ইমেল অ্যাকাউন্টে যাব এবং সেখানে যে দেখব যে শেয়ার ফোল্ডারের লিস্টে আমি যেতে পেরেছি কিনা। আমার ইমেল অ্যাকাউন্টের পাশে যে 3 ডটস আছে এখানে ক্লিক করব, অ্যাড শেয়ার ফোল্ডার অর মেল বক্স। ওখানে যেটা আমি শেয়ার করেছি সেটা আমি এখানে অ্যাড করব। এই উইন্ডোতে আমি যার ইমেল অ্যাকাউন্টের ইনবক্সকে আমি শেয়ার করেছি তার ইমেল অ্যাড্রেসটা এখানে টাইপ করব। আপনারা দেখতে পাচ্ছেন তার ইমেল অ্যাড্রেস এখানে অ্যাড করা হয়ে গেছে। এখন আমি কন্টিনিউ ক্লিক করব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অ্যাড হয়ে গেছে। ওখানে আমি কি করলাম, তার ইমেলে ঢুকে তার ইনবক্সটাকে শেয়ার করলাম আমার ইমেলের অ্যাড্রেস দিয়ে। আর এখানে আমার এই অ্যাকাউন্টে এসে আমি শেয়ার ফোল্ডারকে ক্লিক করে তার মধ্যে আমি তার ইমেল অ্যাড্রেসটা টাইপ করলাম, দিয়ে আমার ইনবক্সে শেয়ার করার জন্য তার অ্যাড্রেসটাকে টাইপ করলাম। সো আমি এখানে ক্লোজে ক্লিক করলাম, অ্যাড হয়ে গেছে। এরপর আমি ক্রস করে দেব। সো ভিউয়ার্স, আপনারা এখানে দেখছেন যে একটু স্ক্রল ডাউন করলে যে এখানে কিন্তু তার নাম এখানে শো করছে। এখানে আমি যে ক্লিক করি তার ইনবক্সে শো করছে, তার মধ্যে ক্লিক করলে তার যতগুলো ইমেল আছে ইনবক্সে সবই শো করছে। ঠিক একইভাবে আমি যদি চাই সেন্ড আইটেমকেও শেয়ার করে নিতে পারবো। সো ভিউয়ার্স, আশা করি আপনারা এই টিপস ব্যবহার করে অনেক উপকৃত হবেন। ধন্যবাদ।